আমরা দেখব বৃন্দাবনে গোপী কারা, যায় রাধে রাধে। শাস্ত্রে বলি রাধারানীর অষ্টসখী, তারা হলেন গোপী। তা যদি রাধারানী গোপী হবে, আর সবাই কারা? শুধু তো আর রাধারানীকে নিয়ে রাস করেনি, আরো তো অনেক গোপী ছিল, তারা কারা? আমরা একটু জানবো, ছোট্ট করে শুনবো। দেখুন, ভগবান যখন সৃষ্টির চিন্তা করেন, মা সর্বাগ্রে সৃষ্টি করেন, সৃষ্টি করেন ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে। অনেক সাধনার পর সবার আগে সৃষ্টি করেন মা যোগমায়াকে। অনেক সাধনার পর যখন মা পার্বতীর বিবাহ যোগ আসে ভোলানাথের সাথে, সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। সেই ব্রহ্মা যখন বিবাহের আসনে বসেছেন, বিবাহযোগ্য আসনে, দুই পাশে আছে কারা? ভোলানাথ, পার্বতী মা। এখন দুজনে বসে আছেন, আর ব্রহ্মা বিবাহযোগ্য আসনে বসে হঠাৎ মা পার্বতীর মুখের দিকে চেয়ে তার কাম শক্তির উদ্ভব হয়। এত রূপ, কে রমণী যার এত সুন্দর দেখতে, রূপে মুগ্ধ হলেন। যেই না ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হলো, এবার কি করবে সে? চিন্তা করছে, পাশে আছে মহাদেব ভোলানাথ, যদি একবার ধ্যান যোগে জানতে পারে আমার কাণ্ডটি, যদি আমাকে ভস্ম করে দেয়। ভয়ে ভীত হয়ে নিজের লজ্জা চরিতার্থ করবার জন্য ছুটে গেল গঙ্গার ঘাটে। গঙ্গার পাড়ে বালু রাশিতে নিজের শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে বালির মধ্যে সেটাকে ঘষে দিচ্ছে। ভগবান বলে উঠলেন, ব্রহ্মা, তোমার এই কর্ম কেউ দেখুক বা না দেখুক, আমি তো দেখেছি। তাই শুনে রাখো, আজ যে কর্মটা তুমি করেছো, তোমার ওই শুক্র থেকে 60,000 বালখুল্ল মুনি ঋষির জন্ম হবে। তবে উদ্ধার হবে কবে? এ জন্মে নয়। ত্রেতা যুগে আমি সীতাকে উদ্ধার করবার জন্য যখন বনে যাব, নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্বপদে আমাকে পাওয়ার জন্য ওরা তপস্যা করবে, আমি ওদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ওদের উদ্ধার করব। যেই না বলা চলে গেল মা, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্বপদে তারা সবাই সাধনা করছে। তা যখন সাধনায় সবাই মগ্ন, সেই 60,000 মুনি ঋষি, এদিকে প্রভু আমার মা সীতাকে উদ্ধার করবার জন্য তাকে হারিয়ে যখন তাকে উদ্ধার করতে যাচ্ছে বনের ভিতর দিয়ে, ওই নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষিকে দর্শন করে তাদেরকে উদ্ধার করবেন বলে তিনি সামনে গিয়ে দাঁড়ালেন। হে মুনি ঋষিগণ, তোমরা যে সাধনায় মগ্ন আছো, তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট, তোমরা বর চাও। যে বর চাইবে আমি তোমাদের সেই বাসনা পূর্ণ করব। কিন্তু মাগো, ওই যে 60,000 মুনি ঋষিগণ, তারা দেখছে কি না, প্রভু মা সীতাকে হারিয়ে মা সীতার জন্য পাগলের মতো বনে বনে ঘুরছে। তাই তাদের মনে বাসনা যে প্রভু যদি নারীকে এতই ভালোবাসবে, আমরাও নারী দেহ লাভ করতে চাই। ভগবান বললেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না, তোমরা অন্য কোনো বর চাও। হে প্রভু, মা সীতার জন্য তুমি পাগলের ন্যায় ঘুরছো, তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের বাসনা, আমরা যদি নারী দেহ পাই, তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে পারবো। ভগবান বললেন, অসম্ভব, একটা পুরুষ একটি রমণীর মন জয় করতে পারে না। 60,000 মুনি ঋষি তোমরা, তোমাদের সবার বাসনা আমি পূর্ণ করতে পারবো না। তাহলে ফিরে যাও। কেন এসেছো? কেমন ভগবান, সবার বাসনা পূর্ণ করতে পারো না? তুমি যদি বাঞ্ছা কল্পতরুই হবে, তবে আমাদের বাঞ্ছা পূর্ণ করো, না হলে বাঞ্ছা কল্পতরু কথাটি মুছে দাও, চলে যাও, চাই না তোমার বর। প্রভু চিন্তা করলেন, সর্বনাশ, ভক্ত যদি কাঁদে, ভগবানের তো সাধ্য নেই মা, আর তিনি থাকতে পারেন না, তিনি সব সহ্য করতে পারেন। ভক্ত যদি কাঁদে, তিনি সহ্য করতে পারেন না। বললেন, বেশ,
তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, আগামী দাপর যুগে আমি যাব কৃষ্ণ হয়ে, তোমরা সবাই যাবে ব্রজঙ্গনা হয়ে। একটা রজনীতে আমি তোমাদের সবার বাসনা পূর্ণ করব। মাগো, সেই যে 60,000 বালখল্য মনি ঋষি, আমরা ভগবানকে দেখেছি কত গোপিনীদের নিয়ে লীলা করেন। তাই জন্য এই জগতে অনেক ছেলে মেয়েরা আছে যারা শাস্ত্র পড়ে না, যারা এসবের কিছুই বোঝে না, কখনো কখনো ভুল করে বলে বসে ভগবান কত রমণীদের নিয়ে রাস করেছে, কিন্তু একবারের জন্য তারা ভাবে না তিনি বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি চায় ভগবান তো দিতেই হবে, তার তো দেওয়া বাধ্যতা, কারণ তিনি বাঞ্ছা কল্পতরু। ভক্ত চাইলে ভগবানের সাধ্য নেই তাকে বর না দিয়ে দূরে থাকা। তাই আজ সেই যে 60,000 মনি ঋষি, তারা সবাই সাধনা করলেন কি, নারী দেহ পাওয়ার। তবে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার আশা। সেই দিনটা কোন দিন মা? যেদিন কিনা গোবিন্দ বাঁশি বাজাবে। বলে দিলেন, বললেন শোনো, তোমরা সবাই বৃন্দাবনের ব্রজগোপী হয়ে থাকবে, আমি কৃষ্ণ হয়ে যাব। যেদিন আমি বাঁশি বাজাবো সেদিন তোমরা সবাই ঘর ছেড়ে বনে আসবে। সেই দিন কোন দিন? শরৎকালে। আজ আমার গোবিন্দ যেই না বাঁশি বাজালেন মা, শারদীয়া পূর্ণিমা তিথি, সকল গোপী কিন্তু সকাল থেকেই জানে যে আজ যখন শারদীয়া পূর্ণিমা তিথি, নিশ্চয়ই গোবিন্দ আজ বাঁশি বাজাবে, আর আমাদের গোবিন্দের কাছে যেতে হবে। সারাদিন ধরে গৃহকর্মে রত কোনো কোনো গোপী নিজেকে সাজাচ্ছে, কোনো কোনো গোপী সংসারের কর্ম করে স্বামীকে নিয়ে এক শয্যায় শয়নে আছে, কেউ বা সন্তান সেবা দিচ্ছে। এহেন অবস্থাতে গোবিন্দের বংশী ধ্বনি, মুরলীর ধ্বনি হলো। আর যেই না গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন, সোনাল গোপী প্রেম হিরপি, সোনাল গোপী গোপীরা বননুরা, অনুরাগে চলে যা, ওই দেখো কৃষ্ণ দর্শনে ব্রজগোপী চলে যায় না। ওই না অগ সোনাল গোপী প্রেম হিরপি, ওই না মনহি মনহি অগয় আপন সপীরে। সোনাল গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপন সপিরে। যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত। যেখানে বলেছে সেইখানে চলেছে। কি দিয়ে বলেছে? মুরলী কললহলনি, আহা মুরলী কললহলনি, আহা মুরলী কললহলনি। সবাই ধেয়ে যাচ্ছে মা, কিন্তু যাওয়া বললে তো আর যাওয়া হয় না। গোবিন্দ সেবায় যেতে গেলে অনেক জ্বালা, অনেক বাধা। আমাদের জীবনে একটু কষ্ট আসলে আমরা আর ভগবানের ডাকি না, হাল ছেড়ে দিই, তোমার দ্বারা কিছু হবে না, তোমাকে আর সেবাও দেব না, তোমাকে আর ডাকবো না। রাধে রাধে। তা মাগো, আজ চিন্তা করুন, ব্রজগোপীগণের কথা ভাবুন, কত যন্ত্রণা, কত সহ্য করে নিজের দেহ ছেড়ে গিয়েছিলেন গোবিন্দ সেবায়। অত সহজ? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। সকল গোপীর যাওয়া বললেই যাওয়া হচ্ছে না। যার ঘরের স্বামী কৃষ্ণ ভক্ত, সেই ঘরের কুলবধূ তারা ছুটে চলে যাচ্ছে গোবিন্দ সেবায়, কিন্তু কৃষ্ণ বিরোধী যারা, সেই ঘরের কুলবধূ যখনই ঘর থেকে বাইরে পা রেখেছে, পিছন থেকে স্বামী এসে হাত ধরলেন,
ব্যাপারটা কি? কি ব্যাপার? এত হাসি খুশি মেজাজ, যাচ্ছ কোথায়? সঙ্গে সঙ্গে গোপীগণ সবেমাত্র স্বামীর শয্যা ছেড়ে বাইরে পা রেখেছে, মা হাত চেপে ধরেছে। যাচ্ছ কোথায়? এত রাত্রে কোথায়? স্বামী, আমাকে ছেড়ে দাও। কেন? কোথায় যাবে বলো? স্বামী, আমি চলেছি স্বামীর কাছে। কি? স্বামীর কাছে? আরে আমি তো স্বামী, সত্য করে বল কোথায় চলেছিস? বললাম তো, স্বামীর কাছে। এক রমণী কয় স্বামী হতে পারে? স্বামী, দেখো আমি যে স্বামীর কাছে চলেছি না, সে শুধু আমার একার নয়, সে সকলেরই স্বামী। তোমার স্বামী, আমার স্বামী, জগৎ জীবের স্বামী। তাকে যে যেভাবে ভালোবাসে সে সেইভাবেই তার মনোবাঞ্ছা পূর্ণ করে। স্বামী, আমি যাচ্ছি জগৎ স্বামীর কাছে। অত কিছু বুঝি না, সে যেই হোক না কেন। শুনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে। অসতী কলঙ্কিনী, এতদিন আমার চোখে ফাঁকি দিয়ে ওই পরপুরুষের কাছে যাস তুই? আজ থেকে যাওয়া নিষেধ। তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। ঠিকই বলেছ স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে বিবাহ দিয়েছে তোমার সাথে, কিন্তু বিবাহ তো দিয়েছে এই দেহটার সঙ্গে। হরি বল, হরি বল। আমার মনের সঙ্গে তো দেয়নি। স্বামী, শিশুকাল থেকে এই মনটা না আমি তার চরণে সঁপে দিয়েছি। শিশুকাল থেকে মনটা তার চরণে সঁপে দিয়েছি। স্বামী, একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি একটা রজনীর জন্য। আজ আমাকে যেতেই হবে, আমাকে বিদায় দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন যাব না, শুধু আজকে রজনীটা আমায় ছেড়ে দাও। আমি তোমায় কথা দিচ্ছি স্বামী, আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না। আজকে রজনীটা আমায় ছেড়ে দাও। অসতী কলঙ্কিনী, এত রাত্রে আমাকে ছেড়ে অন্য স্বামীর কাছে যাবে? তবে হাতটা ধরে বললেন, তবে এদিকে আয়। টানতে টানতে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজায় শিকল তুলে দিয়ে বাইরে দাঁড়িয়ে বলে উঠলেন, শুনে রাখ, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে যা। তোর সেই মনটা নিয়ে যা দেখি পরমপতির কাছে কেমন করে যাস। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল মা, আর পারছে না। ওই চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সেই গোপী বলে উঠলেন, স্বামী, তোমার কথাই যেন সত্য হয়, সত্যই যেন এই দেহটা ফেলে রেখে মনটা নিয়ে তার কাছে যেতে পারে। কি আছে এই দেহের মধ্যে? যদি প্রাণ পাখি চলে যায়, এই দেহটা কুকুর বিড়ালে ছিঁড়ে খায়। আজ যদি এই মনটা গোবিন্দ সেবায় লাগাতে পারি, হে করুণাময় বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছ, এমন ঘরের কুলবধূ করে তুমি পাঠিয়েছ, যে তোমাকে জানে না, বোঝে না। কেমন করে যাব তোমার কাছে? স্বামী গো, একদিন নয়, দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি একটা রজনীর জন্য। স্বামী, সত্যই যেন তোমার কথা ঠিক হয়, দেহটা রেখে মনটা নিয়ে যেন যেতে পারি। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সেই গোপী কাঁদছে আর বলছে, দেখা দা
ওহে বিপদ ভঞ্জ মধুসূদ একবার দেখা 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 ওহে বিপদ ভঞ্জন মধুসূদ একবার দেখা সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দোলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি একবার আসিয়া দেখা দাও রে, একবার আসিয়া দেখা দাও হরে তুমি একবার আসিয়া দেখা দাও রে, একবার আসিয়া দেখা দাও হরে আমি জোড়া হয়ে তাপিত প্রাণ বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী স্মরণ করতে করতে যেই নামা ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়েছে, ভগবান সেই গোপীকে নিয়ে গেলেন, দেহটা পড়ে থাকলো, সূক্ষ্ম আত্মাকে তুলে নিয়ে নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে হরিনামের লাগাম ধরে সেই গোপীকে নিয়ে গেলেন রাসমঞ্চে। মহাজন পদাবলিতে বললেন, সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাস বলে আমি কি দেব উপমা। ঘর ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া যতটা সহজ, দেহ ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া সে তো সহজ কথা নয়। আজ গোপীগণ তাদের এমনই সাধনা, আজ দেহটাকে ত্যাগ করে নতুন কলেবর ধারণ করে ভগবান গোপীকে নিয়ে গেলেন রাসমঞ্চে। মহাজন বললেন, দেখো বিছড়ি গে হনি জহি দেহ, বিছড়ি গে হনি জহি দেহ, বিছড়ি গে হনি জহি দেহ, এক নয়নে কাজল দেহ রে, আহারে 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 বিছড়ি গে হনি জহি দেহ, একটি নয়ন কাজল দেহ রে, আহারে 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 বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন
চলো দোলনে আহারে 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 যাচ্ছে মনের আনন্দে মা। কেউ বা এক করে কঙ্কন পড়েছে, এক কর্ণে দুল, কারোর বা এক চরণে নূপুর, কারোর এক পায়ে আলতা, এক একজনের এক এক অবস্থা। মানে যে যে অবস্থাতে ছিল শোনা মাত্রই মুরলীর ধ্বনি সেইভাবে ছুটে চললেন। চিন্তা করলেন যদি আমি সেজে গুজিয়ে আরো দেরি হয়ে যাবে, সুন্দর করে সেজে যেতে গেলে আরো দেরি হবে। অর্থাৎ যে যেমন ভাবে ছিল সেইভাবেই যাচ্ছে গোবিন্দ সেবা। তা মাগো, সবাই যখন সুন্দর করে নিজেদেরকে সাজিয়েছে, সাজিয়ে বনে গেছে মা, মহাজন বললেন দেখো দেখো, তত হি বেলি সখিনী মিলি কেউ কারক পথ না হেরি, ওইছে মিলালো গোকুল চন্দ গোবিন্দ দাস বলনি, বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলী ধারি, নিরুখী বয়ান পুছত বাদ প্রেম সিন্ধু গাহ। প্রেম সিন্ধু গাহনি সুস্বাগতম বা মহাভাগা প্রিয়ং কিঙ্কর বা নেবা। সুস্বাগতম। ওই যে আমার মা ঘুমাচ্ছে, একটু ডেকে দিন তো। ভালো আছেন? ভালো আছেন তো? আমি জিজ্ঞাসা করছি ভালো আছেন? কতটা ভালো আছেন? তা ভালোই যদি থাকবেন, শুধু শুধু এখানে বসে কষ্ট করার কি আছে? ঘর ছেড়ে, শয্যা ছেড়ে এখানে কি করতে এসেছেন? আপনাকে শুধু বলছি না, সবাইকে বলছি। বলুন, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে এখানে কেন? রাসলীলা আস্বাদন করতে এসেছেন। ভালো কথা। জিজ্ঞাসা করছে গোবিন্দ, সুস্বাগতম বা মহাভাগা। ও সুন্দরী, তোমরা সবাই ভালো আছো? সুন্দরী, সবাই কুশলে তো? হ্যাঁ, সবাই ভালো। কতটা ভালো? অনেক ভালো। গোবিন্দকে পেয়েছে তো? বলছি আমরা অনেক ভালো আছি। তা ভালোই যদি থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, আমি হলাম পরপুরুষ, এখানে কেন এসেছো? যেই না বলেছে গোপীগণ হা করে গোবিন্দের দিকে তাকিয়ে আছে, হা হয়ে গেছে। শ্যামনগর বলেটা কি? হ্যাঁ, বাঁশি বাজিয়ে বনে এনে এখন বলছে কেন এসেছো? মুখের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ বলছে এই যে হা করে দেখছো কি, যে প্রশ্নটা করলাম উত্তর দাও। স্বামী ছেড়ে পরপুরুষ, তোমরা পরনারী, আমি পরপুরুষ। এত রাত্রে স্বামী ছেড়ে আমার কাছে যদি কেউ দেখতে পায়, সবাই অসতী বলবে, কলঙ্কিনী বলবে, দ্বিচারিণী বলবে। ছি 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 ছি, লোকে দেখলে বলবে কি? গোবিন্দ সেবায় গৌর হরি বল, গৌর হরি বল। গোবিন্দ সেবায় না লাগিলে খোঁজন মধু ধরে পড়ো না। আশা করে ফুল ফুটে আছে গোবিন্দ সেবায় লাগার জন্য। আর সেই বনশোভা দর্শন করে ভগবান কৃষ্ণ আমার মুরলীর ধ্বনি করলেন। হেরা তরাতি ওই ছনভাতি হেরা তোরাতে ওই চলো ভাতে শ্যাম মোহন মদনে মাতি রে। ওই না হেরা তোরাতে ওই চলো ভাতে শ্যাম মোহন মদনে মাতি রে। দেখো মদন মোহন আমার মদনে ওই না মাতলো। মদন মোহন আমার মদনে ওই মাতলো। মদন মোহন আমার মদনে মাতলো। বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতলো। বাঞ্ছা পূরণ করিবে বলে মদন মোহন আমার মদনে মাতলো। বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতলো। বাঞ্ছা পূরণ করবে বলে মদন
মুরলি গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা। মুরলি গান পঞ্চমতা। আমার বাঁশি বাজলো, সুন্দর সেই শারদীয়া পূর্ণিমা রাত ভগবান দেখতে পেয়ে সবার বাঞ্ছা পূর্ণ করবে বলে এবার মুরলীর ধ্বনি করলেন, পঞ্চম তানে ধ্বনি করলেন। বাঁশি বাজেও, বাঁশি বাজিল বৃন্দাবনে, বাঁশি বাজিল বৃন্দাবনে, বাঁশি বাজিল বৃন্দাবনে। যে বাঁশির গানে যমুনা উজান বহে, মৃত তরুলতা হয় পুঞ্জরিত। বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবনে, বাঁশি বাজল বৃন্দাবনে। মুরলি গান পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা। কুলবতী চিত চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে চিত চুরি করিল, চিত্ত চুরি করিল, চুরি করিল। চিত্ত চুরি করিল, কুলবতীর মনে চুরি করিল, ওই কুলবতীর মন চুরি করিল। কুলি নাশা বাঁশির গানে কুলবতীর মনে চুরি করিল। করিল ফুল নাসার বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। কুলি নাশায় বাঁশির গানে তারা সকলে ছেড়ে ধেয়ে চলিল। কুলি নাশায় হরিবল হরিবল হরিবল। সকল খেয়ে খেয়ে চলিল, কুলি নাশা হয়ে বাঁশির গানে, খেয়ে খেয়ে চলিল। কুলি নাশা হয়ে বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল। কুলনাশাবাসী সর্বনাশাবাসী যেই না বাজলো বাবা, কুলবতীর মন চুরি হয়ে গেল মা। কিন্তু যাদের মন চুরি হয়ে গেল বৃন্দাবনে গোপী যারা, পূর্ণিমাতে শরৎ কালে পূর্ণিমাতে বাজাবো বাঁশি থেকো কান পেতে, ওই শরৎ কালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তুমি থেকো কান পেতে, শরৎকালের পূর্ণিমাতে। আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে, যাব তোমাদের আশা পুরাতে। আমি বাজাবো জয় গৌর বাঁশি, হরিবল হরিবল। কানে পেতে। আমি আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে, যাব তোমাদের আশা মিটাতে, বাজাবো বাঁশি থেকো কান পেতে। যাব তোমাদের আশা মিটাতে। শরৎ কালে পূর্ণিমাতে। যাও ঘরে চলে যাও। সখীরা ভাবছে আমরা ঠিক জায়গায় এলাম তো, একে সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে বনে টেনে নিয়ে এলো। এখন বলছে কেন এসেছো, মুখের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ বলছে ও বুঝেছি বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই বনসভা দেখতে এসেছো। শারদীয়া পূর্ণিমা তিথি, এত সুন্দর বনসভা দর্শন করতে এসেছো।